আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় সেটাকে বলে ম্যাট্রিক্স। একে কি দ্বারা, তৃতীয় বন্ধনী কিংবা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। এর আগে আমরা নির্ণয়কের সংজ্ঞাতে বলছিলাম যে কতগুলো সারি বা বীজগাণিতিক রাশি বা সংখ্যাকে যখন আমরা সারি এবং কলাম আকারে বর্গাকার আকারে সাজাবো তখন আমরা ওইটাকে কি বলছিলাম, নির্ণায়ক। বাট এখন আমরা কি বলতেছি, আয়তাকার আকারে বা বর্গাকার দুইটাই হতে পারে। আয়তাকার আকার বা বর্গাকার দুইটাই হতে পারে। তার মানে আয়তাকার কেমন বলো, এরকম না, যার কি বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো কি সমান। আর বর্গাকার কেমন কেমন বলো, প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহু সমান। তার মানে আয়তাকার কিভাবে হতে পারে, ধরো এরকম একটা উপাদান A1 A2 A3, এ এখানে B1 B2 B3, ধরো এরকম আমি প্রকাশ করলাম, এরকম দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো এটার আকার কি হয়েছে, আয়তাকার নাকি। আর যদি বর্গাকার করতে চাই তাহলে A1 বি এরকম দেই A2 A3 B1 B2 B3। আচ্ছা বলো তো, আর একটা যদি লাইন না দেই তাহলে কি এর বর্গাকার হবে? তার মানে কি করতে হবে, C1 C2 C3, তার মানে আরেকটা লাইন দিতে হবে। এখন আরেকটা লাইন যদি দেই, দেখো এরকম যদি হই, একটা কলাম দিলাম না, সারি ঠিকই দিলাম, তাও কি বড় ইয়া হবে, বর্গ হবে? বর্গ হবে না। তার মানে যে বর্গ হতে হলে অবশ্যই সারি এবং কলামের সংখ্যা সমান হতে হবে নাকি, অবশ্যই সমান হতে হবে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে ম্যাট্রিক্সের বেলায় তোমার এই কলাম এবং সারি, দেখো আয়তাকার ক্ষেত্রে দেখো কলামের সারি সংখ্যা সমান না। এখানে কি কলাম আছে কয়টা, তিনটা, সারি আছে কয়টা, দুইটা। তার মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের দুইটাই হতে পারে, তার মানে আয়তাকারও হতে পারে বর্গাকারও হতে পারে। আর যদি এরকম হয় তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি এবং কলামের সংখ্যা সমান হওয়া দরকার বা আছে, একদম ফিক্সড এরকম না, বা মানে হতেও পারে আবার নাও পারে। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র কলাম এবং সারির সংখ্যা সমান হবে, তখনই কেবল কিন্তু বর্গাকার সম্ভব। এই হলো এক নম্বর পার্থক্য আছে, ঠিক আছে, এটা সব বলে দিছি আমি। এখন আমরা দেখব যে ম্যাট্রিক্সের ক্রম কাকে বলে। ম্যাট্রিক্সের ক্রম, হ্যাঁ, তোমাকে বললো একটা ম্যাট্রিক্স দিয়ে বললো যে আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করব বলো, এটা দ্বারা প্রকাশ করব কি, হয় প্রথম বন্ধনী দিব, না হলে কি করব, তৃতীয় বন্ধনী দিব। তৃতীয় বন্ধনী আমরা নির্ণায়ক কিভাবে প্রকাশ করছিলাম বলো, নির্ণায়ক প্রকাশ করছিলাম দুইটা খাড়া রেখা দ্বারা। আর এখানে কি নির্ণায়কের সাথে সম্পর্ক আছে, এই কারণে তোমাকে বারবার নির্ণায়ক বিষয়টা নিয়ে আসতেছি। দেখো তো এটা হলো ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের ক্রম কি, ম্যাট্রিক্সের ক্রম হলো, দেখো ক্রম বা অর্ডার, যে আমরা নির্ণায়কের বেলায় পড়ছিলাম ক্রম বা অর্ডার। তোমাকে প্রশ্ন আসবে, ক্রম বা অর্ডার আসতে পারে, যে ক্রম বা অর্ডার কোন নির্ণায়কের, সরি কোন ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যাকে ওই নির্ণায়কের, আবার বারবার নির্ণায়ক চলে আসে, ক্রম বা অর্ডার বলে। তার মানে হলো যে ধরো আমি একটা ম্যাট্রিক্স তৈরি করলাম, বললাম 1 2 3 4 5 6, এরকম একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। এখন বললাম যে এই ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কত বা ক্রম কত, তোমাকে বলতে হবে যে এখানে সারি কয়টা আছে বলো, সারি, এটার সূত্র হলো সারি ক্রম বা অর্ডার ইকুয়াল টু সারি বাই কলাম। মনে রাখবা সবসময় সারি আগে বসবে, কি বসবে, সারি আগে বসবে। তো এখানে সারি কয়টা আছে, দুইটা না, দুই, বাই কলাম কয়টা আছে, 1 2 3, তাহলে এর অর্ডার বা ক্রম কত হবে, 2/3। এর আবার না 6 না 6 না 6 না 2/3 হবে, 2/3। তোমাকে যদি বলি একটা ম্যাট্রিক্সের ক্রম হলো, এটাকে গুণ বলবো না, এটাকে আমরা বাই বলবো, বাই বলবো, বুঝছো। গুণন বলে তুমি ভাববে 6, 3 দুগুণা 6। বিষয়টা এরকম যে তোমাকে আমি বলে দিলাম এমন একটি ম্যাট্রিক্স তৈরি করো যার ক্রম হলো 3/2।
এমন একটি ম্যাট্রিক্স তৈরি করো, তোমাকে আমি বললাম যে এমন একটা ম্যাট্রিক্স তুমি তৈরি করো যার ক্রম হলো 3/2। তার মানে যে তুমি এমন একটা ম্যাট্রিক্স তৈরি করবা যার সারি হবে 3টা, কয়টা হবে? তাহলে এরকম করবা 1 2 1, ধরো এরকম হলো 2 3 1 5 6 1। দেখো এখানে সারি হয়েছে কয়টা? 3টা। বাট তারপরে কি বলছে, কলাম কয়টা হতে হবে? 2টা। তার মানে আমরা একটা এক্সট্রা বেশি নিয়েছি। তার মানে তুমি এমন একটা ম্যাট্রিক্স তৈরি করছো যেটা আমি 100% এটা বলতে পারি যে ওই ম্যাট্রিক্সের সারি হবে 3টা এবং কলাম হবে 2টা। দেখো তো কলাম কোনটা, এটা একটা, এটা একটা, 2টা। বুঝছো? এই ক্রম বলতে এতটুকুই বোঝায়, যেটা নির্ণায়কের বই ইয়াটা বোঝা যায়, ক্যাটাগরি বোঝা যায়, যেটা কত সারি হবে আর কতটা কলাম হবে। এটাই হলো অর্ডার বা ক্রম। কিন্তু সারি সবসময় আগে লিখতে হবে, সারির সংখ্যাটা আগে লিখতে হবে। তুমি যদি ভুল করে এই 2টা আগে লেখো, তার মানে এর 2টা সারি আছে 3টা কলাম আছে, তখন ম্যাট্রিক্সটা এরকম না, তখন এরকম হবে। ধরো ওদের কথা, তার মানে পুরো ম্যাট্রিক্সটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে সবসময় মাথায় রাখবেন সারিটা আগে দিতে হবে। আচ্ছা, এই হলো ক্রম ছিল। মিশনটা কোথায়? ও, এটা হলো অর্ডার বা ক্রম ছিল। এখন আমরা দেখব যে কিছু কয়েকটা ম্যাট্রিক্সের সংজ্ঞা দেখব। ওইটা লিখছিলা অর্ডার বা ক্রম? আচ্ছা লেখো, বা ক্রম কোন ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যাকে ওই ম্যাট্রিক্সের অর্ডার অথবা ক্রম বলে। দেখো তো এটা দুটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল, এটা জাস্ট মনে রাখবার সংজ্ঞাটা, আর কিছু লাগবে না। আর এখানে ইনভার্স ম্যাট্রিক্স সমান যে আমরা এটা পাইলাম, এটা মনে রাখবা। এটা ম্যাথ করতে গিয়ে আমাদের লাগবে, বুঝছো? এটা ম্যাথ করতে গিয়ে আমাদের লাগবে। দুটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে একটিকে অপরটির এডি জে এটাকে বলে অ্যাডজয়েন্ট। এটাকে বলে অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট মানে অনুবন্ধী, অনুবন্ধী ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট এ অনুবন্ধী ম্যাট্রিক্স কিভাবে বের করে আমরা বের করব একটু পরেই। আমরা যখন ম্যাথ করব তখন এ ইনভার্স 1 লাগবে। এই এ ইনভার্স 1 বের করতে হলে কি কি লাগে সেটা একটু মনে রাখেন, যে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড এ এর মান, এই দুটো মনে রাখেন। হ্যাঁ, এরপরে দেখেন, এরপরে দেখাই হলো যে একক বা অভেদক ম্যাট্রিক্স কি। এই যে বললেন না দুটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে, তাহলে একক ম্যাট্রিক্স কি সেটাও আমরা দেখি নাকি। একক ম্যাট্রিক্স কি, একক বা অভেদক ম্যাট্রিক্স কি? লিখুন। তাহলে আপনি কোন ব্যাচে পড়েন? হইল, ও হইলো আমার সব ব্যাচের স্টুডেন্ট। চিন্তা করা যায়, প্র্যাকটিস করার সময় পায় না। যে বর্গাকার ম্যাট্রিক্সের বাসায় ছিল না, যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের
না কেলা দিতে কেন দিয়ে পারে দিয়েছিল বিকল কাম ধরে ক্লাস আজে কইছে দিলে দিলে না চলে কি লাগবে কবে সকল বলা হ্যাঁ যে পড়া বলেন তো এর ক্রম কত বলেন তো, এর ক্রম কত বলেন, এর ক্রম কত, ক্রম বা অর্ডার এই ম্যাট্রিক্সে একটা ম্যাট্রিক্সে তৈরি করলাম, ক্রম কত বলেন? 3 গুণ আছে 1 3 গুণন 3, 3/3 বলা লাগবে। হ্যাঁ 3 গুণন 3 বলা যাবে না, এটা জিরো। ক্রম 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 3/3। হ্যাঁ আচ্ছা 3/3। এরপরে আরেকটা সংখ্যা আমরা লিখবো, উপরেটা মুছে দিলাম। হ্যাঁ আরেকটা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স এর সংজ্ঞা, 3টা সংজ্ঞা পড়লে কাল শেষ কলম লাগবে। হলি ভালো হয় না? না আমি তো লেখে নাকি, তোমার পছন্দের নাকি? দেখো তো এই যে এটা লেখে কিনা, কলম আমার এখানে অ্যাভেলেবল পাবে, একটা নয় আরেকটা লিখবে। কি চালু আছে? সিঙ্গুলার ম্যাট্রিক্স কি করছি ওটা কি নামে সিঙ্গুলার ম্যাট্রিক্স? হ্যাঁ হ্যাঁ বাংলা নাম ওইটা? না ওটা ইংরেজি নাম। বাংলা নাম একক বাংলার নাম ওই যে কোনটা উপরে এটা না, হ্যাঁ বাংলা নাম বিশেষ অথবা ব্যতিক্রমী, এটা মান আসবে 0। সিঙ্গুলারও বলতে পারে, অন্য কিছু বলতে পারে, বিশেষ ম্যাট্রিক্সও বলতে পারে সঙ্গতে।
নিচেরটা মুছে দিলাম। হ্যাঁ, এটার মান যদি বের করি শূন্য হবে। কিভাবে হবে আমি বুঝাচ্ছি। হ্যাঁ, নির্ণয়কের মান যেভাবে, হ্যাঁ জি ঠিক আছে। কোন শর্তে এ ও বি দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে? হ্যাঁ, গণিত সাজেশনটা আমার ভালো লাগলো না। হুম, গণিত সাজেশন হ্যাঁ, তোমরা অধ্যায় ভিত্তিক চাচ্ছ? কেমন আর ইজি ইজি লাগতেছে। সমস্যা নাই, তুমি ওই আগে অতি সংক্ষিপ্ত কোন শর্তে, হ্যাঁ, এ ও দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে তখনই যখন যখন এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা বি ম্যাট্রিক্স এর সারির সংখ্যার অর্থাৎ উপরেরটা মুছে দিলাম। হ্যাঁ, নিচেরটা উপরেরটা আচ্ছা। যে বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে সিঙ্গুলার বা বিশেষ বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। মানে হলো তোমার এই যে একটা ম্যাট্রিক্স আছে না, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করে, নির্ণায়কে আমরা মান কিভাবে বের করছিলাম মনে আছে? নির্ণায়কের মান কিভাবে বের করছি? এবার কি বুঝছিলাম? এই যে +2 ধরছো একবার, তারপরে কি এটার কলাম বাদ দিছো, সারি বাদ দিছো, ওইভাবে এটার মান বের করবা। পারবা না? পারার তো কথা নাকি? নির্ণায়কের মান বের করতে পারলে এটাও তো নির্ণায়কের মতোই। জাস্ট আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিছি, তার মানে এটা ম্যাট্রিক্স হয়েছে। এটা যদি আমরা শুধু খাড়া রেখা দিতাম, এটাই তো কি হয়ে যেত? নির্ণায়ক হয়ে যেত। তার মানে এটার মান যখন বের করবা, যেটাকে আমরা ডি কে নির্ণায়ক দ্বারা আমরা ডিটারমিনার বুঝি না, ডিটারমিনার, তার মানে এর মান বা এইটা সমান ডি, একই কথা কিন্তু। তো ডি ইকুয়াল টু আমরা যদি শূন্য হয়, এটার মান মানে ক্যালকুলেশন করলে শূন্য হবে। তুমি ক্যালকুলেশন করো, দেখো শূন্য হবে। বুঝছো? যেভাবে ক্যালকুলেশন করো নির্ণয়, এটার মান বের করে শূন্য হবে। ওই ডি বের করলে শূন্য। হ্যাঁ, শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এটার মান তুমি মান বের করো, শূন্য হয়ে যাবে। বুঝছো? এই জন্য এই যে একে কি বলে? সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে বলেই দেওয়া আছে নির্ণায়কের মান শূন্য, তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। কি সিরিয়াল বুঝি না তোমাদের এই ব্যাচে এইটাই। কোন শর্তে এ ও বি দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে? আমরা যখন ম্যাট্রিক্সের গুণ দেখব তখন আরো ভালোভাবে ক্লিয়ার হব যে ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে এবং কেনই বা আমাদের এটা দরকার। যে এখানে বলা হয়েছে কি, এ ও বি দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে তখনই যখন এ ম্যাট্রিক্সের কি হবে, কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, তখনই গুণ করা সম্ভব। তাছাড়া গুণ করা সম্ভব না। তার মানে অর্থাৎ এ এর কলাম সংখ্যা ইকুয়াল টু কি, বি এর সারির সংখ্যা। এটা কেন সম্ভব না?
উদাহরণ আমরা যখন ম্যাথ করব তখন ওখানে বলে দিব, এখানে বলে দেব, ঠিক আছে? এখন একটা জিনিস এরপরে দেখো, একটা ম্যাট্রিক্স তোমাকে এরকম বলবে র্যাঙ্ক বা মাত্রা বের করো, হ্যাঁ, র্যাঙ্ক বা মাত্রা যেটাকে বলবো, তো এরকম যখন বলবে র্যাঙ্ক বা মাত্রা বের করো, ধরো এরকম, না না এটা আমার এক্সট্রা ছিল যে 1 2 4, এটা তোমার না, তোমারটা তোমার কাছে আছে। এটা র্যাঙ্ক বা মাত্রা বের করতে হবে। তো র্যাঙ্ক বা মাত্রা কিভাবে বের করব? জাস্ট এটা নির্ণায়কের মান যেভাবে বের করবা সেভাবে। নির্ণায়কের মান বের করতে পারো না, এটা নির্ণায়কের মান বের করো, লিখুন পারো না, নির্ণায়কের মান যেভাবে বের করবা সেভাবে, সেটাই হলো র্যাঙ্ক বা মাত্রা। হ্যাঁ ঠিক। এবার আসবো সংক্ষিপ্ত টাইপের। এখান থেকে এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত টাইপের কি রকম কোশ্চেন হবে, হ্যাঁ, বা কি কি প্রশ্ন আসবে আমরা সেইটা সলভ করব। যেমন প্রথমেই আসি, একটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স গুণ করব আমরা। প্রথমে আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার প্রসেস দেখব, এটা বুঝছো তো না? তো বাকিটা যে এখন বুঝবো না, যে এখন দুইটা ম্যাট্রিক্স গুণ করব তখনই বুঝে ফেলবা বিষয়টা কেমন আসলে। শান্তি নাই, দেখো তো আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব। গুণ হলো যেমন র‍্যাঙ্ক নির্ণয় করলে ডি বের করতে হবে। হ্যাঁ 0 1 2 1 2 3 4 3 4 এবং লিখন সাজেশন নাও নাই না সবার তো বলেন যে কাজ দিবেন। কালকে না, আচ্ছা আজকে অর্ডার দিছি, কালকে নিয়ে নিও। আমারও ক্লিয়ার করা হবে। হ্যাঁ টাকা নিব। আবার আচ্ছা ঠিক আছে কালকে। ম্যাথমেটিক্স 1 হলো 50 আর হলো ফিজিক্স হলো 40। বি দেখো তো হলো এটা 1 2 1 e -1 এটা হলো, এটা -1। কোথাও দিবেন। 7টা থেকে 4টা থেকে তো আছে, তুমি বসো আপাতত, আসো ভিতরে আসো। দেখো তুমি ধরো আগের বার কি করছো, যে তুমি এই ম্যাট্রিক্সটাকে এর সাথে গুণন দিছো, তাই না? এর প্রত্যেকটা উপাদানের সাথে গুণন দিছো না, কলামের সংখ্যার সাথে। ধরো তুমি এইটা কি এর সাথে গুণন দিলা কি 0, এরকম করতা না, 1 গুণন 0 প্লাস 2 গুণন 1 2 গুণন 1। এরপরে এই যে 2 বাকি রয়ে গেল, এই 2টা তুমি এখন কার সাথে গুণন দিবা? আছে কোন উপাদান বাকি আছে? তাহলে কি এটা সম্ভব? সম্ভব। কথা বুঝছো? তার মানে প্রথমটার কি হতে হবে? কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারির সংখ্যা সমান হতে হবে। তার মানে এটার কলাম আরেকটা দরকার ছিল, আরেকটা কলাম দরকার ছিল। কথা বুঝছো? যেটার উপাদানের শেষ উপাদান দিয়ে আমি এটার শেষ উপাদান গুণন দিতে পারতাম, বাট যেহেতু পারতেছি না, হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখানে কলাম সংখ্যা কম সমান 9, এই যে এই 2 গুণন করার জন্য আর কোনো উপাদানই এখানে নাই। বুঝতে পারছো? তার মানে এটা সম্ভব না। তুমি জাস্ট
এটাও আঁকান লাগবে না, এটাও কিছু করা লাগবে না, তুমি জাস্ট বাংলা কথা দেখেই বুঝছো যে এটা সম্ভব না, তুমি বাংলা কথা লিখে দিবা যে বি এর কলাম সংখ্যা এর কলাম সারির সংখ্যা সমান নয়, বিধায় এটা গুণ করা সম্ভব নয়। শেষ, এটা হলো এটার অ্যান্সার। আর যেটা করা যাবে সেটার অ্যান্সার এভাবে করে দিতে হবে। কথা বুঝছো? এগুলো সংক্ষিপ্ত টাইপ। রচনামূলক টাইপ আমি দেখাবো।